আর ব্রেকফাস্টে কি আছে দেখায়। Hey guys, welcome back to the channel. নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আবার আমরা ফিরে গেছি আমাদের একটা ছোট্ট রাইড নিয়ে, যেটা 26 সালের প্রথম রাইড হবে আমাদের পক্ষীরাজে। হচ্ছে 24শে জানুয়ারি, কাল গেছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো করেই আজ সকাল সকাল আমরা রেডি ফর আ স্মল রোড ট্রিপ। একটা ছোট্ট জার্নি হবে, একটা উইকেন্ড ট্রিপ হবে। তো স্টে টিউনড গাইস, চলো। এই যে আমাদের মাইটি পক্ষীরাজ, এইরকম কিছু সেই জোগাড়ু সেট আপ, ব্যাগটা বেঁধে নিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ আছে বাস। আর ঠান্ডা খুব একটা তো নেই, ঠান্ডা মোটামুটি আছে। তো লেটস গো। জয় ভোলেনাথ। চলে এসছি, আর আমাদের ওল্ড রাইডাররা সবাই চলে এসছে। আমরা সবাই মিলে কোলাঘাটের রাইড করেছিলাম, তো আবার আমাদের নেক্সট রাইড আজকে হচ্ছে এবার শুভশ্রী ওদের মিটিয়ারে, আর ওখানে ঋতুপর্ণার সৌরভ ওদের ট্রাম্প স্পিড 400-এ। তো লেটস গো গাইজ। বছরের অলরেডি 20-22টা দিন চলে গেছে, কিন্তু আমাদের এটা ফার্স্ট রাইড, তো ভেরি মাচ এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল। বাইকটা এক্সাইটমেন্টের এই জিনিস। আর আমাদের ওল্ড পার্টনাররাও জয়েন করে গেছে। ঘড়িতে বাজে 6:20, আর আমাদের জার্নি আমরা স্টার্ট করছি ফ্রম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এবার বলে দিই, আজকে আমরা যাচ্ছি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি উড়িষ্যা পড়ছে, তালসারি বিচ। তো মানে আমরা এখন টুয়ার্ডস দীঘাকে বাইপাস করে যাব, মানে মন্দারমণি দীঘার রাস্তায় থাকবো, আর দীঘাকে বাইপাস করে সোজা তালসারি বিচের দিকে চলে যাব। সো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে স্যাটারডে, তো ওই রাস্তায় হয়তো একটু আধটু ভিড় হবে, কেননা উইকেন্ডে মন্দারমণি আর মন্দারমণি দীঘার রাস্তাটা একটু ভালোই ক্রাউডেড থাকে। তো লেটস গো, কি কেমন হয় আস্তে আস্তে যাব। মা দক্ষিণেশ্বর ক্রস করলাম রাইট নাও, এখন আমরা বালি ব্রিজে। সো আমরা খড়গপুর এক্সপ্রেসওয়ে NH-16। আর এই একটু ঠান্ডার ভাইবসটা যেহেতু আছে, তাহলে একটু রাইড করে আমাদের চাচা ফিল হচ্ছে। সকালেই অ্যাকচুয়ালি সকালে বাড়িতে আমরা একটা ব্ল্যাক টি খেয়ে এসেছি, তারপরে এখন আরেকটু চায়ের ক্রেভিং হচ্ছে। সো সামনে গিয়ে একটু দাঁড়াবো। সো ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম, আর ঘড়িতে বাজে 6:55, 6:55। সো আমাদের ডেস্টিনেশন এখনও 3 hours 30 minutes মতো টাইম দেখাচ্ছে। দুটো আমি পিছনে চলে এসেছি আবার, আর রাইডারগুলো এখন ভালো, ওদের জোশ চলে এসছে। প্রথমে একটু স্লো রান হচ্ছিল আমাদের, বাট এখন জোশ খুব হাই, আর এখন বেশ সবাই ভালোই টানছে। রাইড কেমন হচ্ছে সবাই বলো। আমরা চায়ের জন্য দাঁড়িয়ে গেছি জাস্ট কোলাঘাটের একটু আগেই, আর আমাদের 26-এর ফার্স্ট রাইড। আর এদের তো সবাই জানোই, আমাদের ওল্ড রাইডিং পার্টনার সবাই। এবার নিজের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলো। ঠান্ডা লাগছে তো, আর ওর এটা আজ মনে হয় লংগেস্ট হবে না, তাহলে 100 থেকে 200 এসছে, এবার 200 থেকে 500 হবে, তাই তো। আমাদের একটা চা ব্রেক করে, আর আমরা এখন কোলাঘাট ব্রিজে। আর বেশ ওয়েদারটা বেশ প্লিজেন্ট আছে, রোদটাও আছে, ঠান্ডাটাও বেশ ফিল হচ্ছে। তো বেশ রাইডের বেশ ভালো মজা আসছে আর কি। ও দাদা, টায়ারটা ঝুলে আছে। আর সোজা গেলে খড়গপুর, আর আমরা এই যে দীঘা হলদিয়ার দিকে টার্ন নিয়ে নিলাম। তো এরপর তো রাস্তা বদলে না থাকবে নন্দকুমার পর্যন্ত। নন্দকুমার থেকে রাস্তাটা পুরো একটাই রাস্তা, লেন হয়ে যাবে। তখন একটু দুপাশ থেকে গাড়ি আছে, তো একটু সাবধানে চালাতে হয়। বাই দ্য ওয়ে, এখন তো রাস্তা নন্দকুমার ঠিক আছে। একটা ফুয়েল ব্রেক নিয়েছিলাম, তো আমাদের ফুয়েল আপ হয়ে গেছে। আর আমাদের রাইডার দুটো অলরেডি সামনে আছে, তো আমরাও ধরে নেব।
সো আমরা নন্দকুমার সার্কেল চলে এসেছি। আর এরপরে সিঙ্গেল লেন রাস্তা চালু হয়ে গেছে, মানে একটাই রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসবে। এই যে দেখছো বাসগুলো যেমন আসছে, তো একটু সাবধানে চালাতে হবে। আমাদের ব্রেকফাস্ট ব্রেক, আর ব্রেকফাস্টে কি আছে দেখাই। আরে মেদিনীপুরে আইসো, চপ মুড়ি খাইছো। সো চপ মুড়ি ঘুগনি, উপর থেকে ধনে পাতা। সো দিস ইজ ইয়াম্মি ব্রেকফাস্ট। এখানে কলকাতা না, এটা মেদিনীপুর, এখানে চপ মুড়ি খেতে হবে। সো এটা আমাদের ব্রেকফাস্ট ব্রেক হয়েছে, এখন ব্রেকফাস্ট করব। আর আমাদের মানে যেখানে আমরা থাকবো সেখান থেকে ফোন করে এখন থেকে খাবার খবর নিচ্ছে না, আমরা এখনো ব্রেকফাস্ট করলাম না। ঝাল চপমুড়ি খেয়ে পেট ভরে গেছে, ভাল লাগছে। চপমুড়িটা ব্রেকফাস্টটা কিন্তু হেভি ছিল না? হ্যাঁ, ঘুগনিটাও ভালো ছিল, ভালো ছিল না? সব ব্রেকফাস্টটা জাস্ট দারুণ হলো। চপ মুড়ি ঘুগনি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একদম পুরো মেদিনীপুর স্টাইলের ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। আর আমরা এখন চণ্ডীপুর বাজার ক্রস করে ফ্লাইওভারে উঠেছি। যে জায়গায় আমরা যাচ্ছি তালসারির ওখানে, তো সেটা এখনও 1.5 আওয়ারের রাইড দেখাচ্ছে। এই যে নাচিন্দার মন্দির, এখানে খুব ভিড় হয়। যতবার মন্দারমণি আসি এইখানটায় জ্যাম মাস্ট। তো জায়গাটা এত ন্যারো। সো এই যে এইটা দিয়ে চাউল খোলা, এটা দিয়ে ঢুকে গেলে সোজা মন্দারমণি। আর তার দুই পাশে ইউক্যালিপটাসের গাছগুলো বেশ, আর সমুদ্রের একটা স্মেল। সো অল টুগেদার একটা দারুণ ফিলিং। মানে আমরা সমুদ্রের অনেকটা কাছাকাছি চলে এসেছি, যেটা হাওয়ায় গন্ধেই বোঝা যাচ্ছে। আমরা এই 14 মাইল না, এটা 14 মাইল থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিয়েছি শঙ্করপুরের দিকে যে রাস্তাটা দিয়ে, এটা দিয়ে আমরা সোজা যাব। তো আমাদের একটা রাইডার শুভ এখনো পিছনে আছে, মিটিয়ারটা। আর এরপর রীতিমতো গরম করছে। আমার তো সকালে ঠান্ডা ছিল বলে থার্মাল লাইনারটা লাগানো আছে, কিন্তু এখন এরপরে ভিতরে ঘাম হওয়া শুরু হয়ে গেছে। ওহো, আর এই যে আমরা চলে এসেছি একদম সি সাইড রোডে, সমুদ্রের পাশেই। আর এটা হচ্ছে নোয়াখালী ব্রিজ। দিকে ঘুরছে গ্লাস। ও নো, আরে গ্লাসটাকে টাইট করতে হবে, আমার গ্লাস ঘুরছে। ও হো হো, ও সমুদ্র, একদম সমুদ্রের সাইডে চলে এসেছি। লাস্ট টাইম যখন আমরা দীঘা এসেছিলাম তখন আমরা এইখানে ছিলাম, এই দীঘাশ্রী যেটা আছে, এই দীঘাশ্রীর পাশেই এখানে একটা জোন বাই দ্য পার্ক হোটেল আছে, সেখানে এসেছিলাম। ওই ভিডিওটাও চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। ইটস আ 4 স্টার লাক্সারিয়াস রিসর্ট ইন নিউ দীঘা, কিন্তু একটু সমুদ্র থেকে দূরে, তো টোটো করে যেতে হবে। বাট হোটেল ওয়াজ ভেরি মাচ গুড। আজকের তো আমাদের ডেস্টিনেশনটা আরও একটু এগিয়ে, এখনও আরেকটু যেতে হবে। আর আজকে কোথায় আমরা যাচ্ছি, এটা একটা সরকারি প্রপার্টি, মানে ওটিডিসির প্রপার্টি। তো সেটা তোমাদের পরের ব্লগের ডিটেলসটা দেখাবো, তো সাথে থাকো। ওয়েলকাম টু উড়িষ্যা। সো চারদিকে এখানে উড়িয়াই লেখা। এইটা সো এই যে আমাদের সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। ওহো, আর এটা সমুদ্রের পাশেই নাকি রে? ওই তো এখান থেকে সমুদ্র দেখাচ্ছে। গ্রেট। ওটিডিসি পান্থশালা রিসোর্ট।
আর তালসারিতে, আর এই যে তালসারি বিচ। আচ্ছা, বীজটা এখান থেকে দেখা যাচ্ছে, তো যেটা তোমাদের একটু পরে দেখাবো। তো আমরা সবে সবে জাস্ট বাইকগুলো লাগেজগুলো খোলা হচ্ছে। ঘড়িতে 1টা বাজে, আমরা কটায় বেরিয়েছিলাম? 6:30 হয়েছে, যেটা 3-4 বার তো দাঁড়িয়েইছি আমরা, আবার আগে পিছনে হয়ে যাচ্ছে, তাহলে ওই করে অনেকটা দাঁড়ায়। ঠিকই এসছি, রাস্তাও ও বলছে ও একটু না আজ ভালো আমি ওকে ভাবছি ও পিছনে আছে, তখন দেখছি ও অনেক আগে। আমি ভাবলাম আরো স্লো করবো, আমি বলি থাক একটু পরে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যাবো। স্লো করার থেকে আমার মনে হয় কি আমি মতো যাই, তারপরে আবার দাঁড়িয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। আমি ভাবছি ও পিছিয়ে গেছে। তো বাই দ্য ওয়ে ভাইরাও এখন সব পুরো প্রো রাইডার হয়ে যাচ্ছে আর কি। এলাম, বেশ ভালোই রাইড হলো, আর ওয়েদারটাও একদম পারফেক্ট। এখন একটু হালকা বাইকে গরম করছিল, বাট এখন ঠিক আছে। আর ঠান্ডা তো সমুদ্রের পাশে খুব একটা ঠান্ডা নেই। তো ভালোই হলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর নেক্সট ভিডিওতে তোমাদের আমরা যেখানে এসেছি, যেখানে উঠেছি, সেখানে সব ডিটেলস দেবো, কোথায় কোথায় ঘুরছি, তালসারি বিচের সব কিছু দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে যেও। তো আমাদের সাথে তোমরাও এনজয় করো আর সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারো। তো চলো আজকের জন্য বাই। বাই।